অনেকদিন পরে কলেজের ছুটিতে বাড়ি ফিরছে আবির। হঠাৎ লক্ষ্য করলো তার পাশেই একটা মেয়ে বসে আছে। আবির তার দিকে এক পলক দেখার চেষ্টা করল। না, খারাপ তো নয়, দেখতে তো ভালোই। যাই হোক, এভাবে তো চুপচাপ ট্রেনে জার্নি করা যায় না, বিশেষ করে যদি পাশে এরকম সুন্দরী মেয়ে বসে থাকে। তাই আর কি করার, আবির নিজের থেকেই কথা বলা শুরু করলো। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ, কিছু বলবেন? কোথায় যাবেন আপনি? এই কলকাতায় যাব। আর আপনি? ও, আমিও কলকাতায় যাব। এক পর্যায়ে সারা রাস্তায় তাদের মধ্যে অনেক কথা হয়। দুজনেই বেশ ভালো করে পরিচিত হয়। মেয়েটির নাম অন্তরা। এমনকি তাদের মধ্যে ফেসবুক আইডিও এক্সচেঞ্জ হয়। আবিরের আবার আগের থেকেই ফেসবুকে গল্প লেখার অনেক অভ্যাস ছিল। অন্তরা বাড়ি পৌঁছেই কি মনে করে ফেসবুকে গিয়ে আবিরের টাইম লাইনে তার লেখা সব গল্পগুলো একে একে পড়তে শুরু করলো। এক সময় আবিরের লেখা গল্পগুলো ওপর এত আসক্ত হয়ে পড়ল অন্তরা যে আবিরের লেখা গল্পগুলো ভালোবাসতে বাসতে কখন যে আবিরকেই ভালোবেসে ফেলেছে সেটা বুঝতে পারেনি। তবে আবিরের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। আবিরও অন্তরাকে মনে মনে পছন্দ করত। সে যাই হোক, আজ ওদের সম্পর্কের 1 বছর পূর্ণ হয়েছে। আজ তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাবা মাকে না জানিয়েই তারা বিয়ে করবে। বাবা মায়ের একমাত্র সন্তান দুজনে, তাই হয়তো এত সাহস। তাদের ভাবনা যে বিয়ে করে বাবা মায়ের সামনে দাঁড়ালেই তারা মেনে নিতে বাধ্য হবে। তারপর তারা বিয়ে করে নিল। তারা বিয়ে করে অন্তরার বাড়িতে এলো। বাবা, আমি বিয়ে করেছি। তুমি এই ছেলেটাকে কতদিন ধরে চেনো? 2 বছরের সম্পর্ক আমাদের বাবা। ও আমাকে খুব ভালোবাসে, আমাকে অনেক সুখে রাখবেও। আমাদের আশীর্বাদ করো তুমি। আমি তোমার বাবা না, যেভাবে বিয়ে করেছো সেভাবেই বেরিয়ে যাও। সেই একইভাবেই আবিরের পরিবারও মুখ ফিরিয়ে নেয়। আবির এবার বিপাকে পড়ে যায়। কোথায় যাবে সে, কি করবে? সাথে আবার নতুন বউ। এক বন্ধুকে ফোন করে আবির। সে এসে তাদের একটা ভাড়া বাড়িতে নিয়ে যায়। আবির আর অন্তরা নতুন সংসার শুরু হয়। অনেক ভালোই কাটতো তাদের দিনকাল। কিছুদিন পর, বিয়ের পর ওইসব আর লিখতে নেই। বিয়ের পর একজন লেখক মারা যায় আর জন্ম নেয় একজন পুরুষ। ওইসব পুরুষ যেসব লেখে সেগুলো গল্প হয় না, আর গল্প হলেও সেগুলো মুখে আর তোলা যায়। যত সব ফালতু কথা। একটা ব্যাপার অনেক দিন ধরে লক্ষ্য করছে অন্তরা। আবির রাতে ভালো করে ঘুমায় না, কিছু একটা নিয়ে ভাবে। ঘুম থেকে উঠে আবার পায়চারিও করে, আবার কম্পিউটারে কি যেন একটা করে। টুকটাক অনেক কিছু কিনে ঘর সাজিয়েছে ওরা। এই কম্পিউটারটাও তার মধ্যে একটি। কি নিয়ে আবির এত চিন্তাভাবনা করে সেটা নিয়েই চিন্তিত অন্তরা। না বলার মতো করে যা মনে আসে তাই বলে আবির, পরিষ্কার করে কিছু বলে না। কয়েকবার এটা নিয়ে মন খারাপও করেছে অন্তরা। বিয়ের এখন 2 বছর পার হয়ে গেছে। দুজনের পরিবারই সব কিছুই জানে। প্রথমে একটু ওলট পালট থাকলেও এখন সব কিছু আগেরই মতো। এই, তুমি রাতে ঘুমোও না কেন? ঘুমাই না? আমি নাইট গার্ড নাকি? দেখো, ইয়ার কি করো না। আমি দেখেছি তুমি মাঝরাতে উঠে যাও আর হাঁটাহাঁটি করো, আর মাঝে মাঝে কম্পিউটারে কি যেন করো। বাবা রে, ঘরের মধ্যে যেন গোয়েন্দা আছে। তা দিদিমণি, আমি ভদ্রবেশী ডাকাত, ডাকাতি করতে এসেছি, তোমার সব কিছু নিয়ে যাব। তুমি বলবে সিরিয়াসলি? আমি আসলে একটা মেয়ের সঙ্গে প্রেম করি, রাতে ওরই সঙ্গে চ্যাট করি। কি বললে? না না, কিছু না। অন্তরা এই নিয়ে আর কোনো প্রশ্ন করলো না। আবির এসব আর সহ্য করতে পারছে না, কিন্তু মুখেও বলার কোনো উপায় নেই। একদিন দেখলো আবির সারা রাত বসে কম্পিউটার চালাচ্ছে, আর ঘুমালো না। 2 দিন পরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এরকম চলল আরও 3 দিন। এমন করেই পার হলো প্রায় 3 মাস। ঘরের মাঝে কেমন দম বন্ধকর পরিবেশ লাগছে অন্তরার। কোনো কিছু আর ভালো লাগে না। আবির কত দূরে সরে যাচ্ছে ওর কাছ থেকে। এ কি সেই আবির যাকে ভালোবেসে সে ঘর ছেড়েছিল? অন্তরা ভাবে এইভাবে আর ঘর করা যায় না। নিজের ঘরকে নিজেরই অচেনা বলে মনে হচ্ছে। নিজের সাজানো সংসারে নিজেকেই কিরকম একা একা মনে হয়। অন্তরা ভাবে সে কি আবিরকে ছেড়ে দেবে,
কিন্তু ও চলে গেলে আবিরকে কে দেখবে? কে ওর জামা কাপড়গুলো গুছিয়ে রাখবে? ঘুমিয়ে গেলে কে ওর চোখের চশমাটা খুলে দেবে? চ্যাট লিস্টের সেই মেয়েটা কি এসব করবে? আবির এত নিচে নেমে যাবে তা অল্পনা কল্পনাও করতে পারেনি। আবিরের জন্য কাঁদতে থাকে সে। আজ রাত পেরিয়ে ভোর হয়ে গেল। কাল ওর জন্য রান্না করেই চলে যাবে অন্তরা। আবিরের ঘরটা শেষবারের মতো পরিষ্কার করে রাখে যাবে। ওর জামা কাপড় সব ঠিক জায়গায় রেখে যাবে। পরের দিন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আবির, কি যেন একটা কাজ আছে বলল। দুপুর 2টো বাজে, অন্তরার সব গুছানো শেষ। দুপুর 3টের সময় একটা কালো শাড়ি পরে অন্তরা রেডি হয়ে গেল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো আবির দাঁড়িয়ে আছে। অন্তরা অবাক হলো, কারণ অন্তরা এখনই ঘর ছাড়বে আর আবিরও এখনই এলো। ওর গোছানো ব্যাগ দেখলে আবির তো কষ্ট পাবে। আবিরের জামার পকেটে একটা সাদা খাম, আর ওর এক হাতে মিষ্টির প্যাকেট আর অন্য হাতে আরেকটা প্যাকেট। সাদা খামটি এগিয়ে দিল অন্তরার দিকে। দরজা বন্ধ করে খামটা খুলতেই বেরিয়ে এলো 1 লক্ষ টাকার একটা চেক। এটা কি? কিসের চেক? এটা হলো তোমার যাবতীয় প্রশ্নের উত্তর। এটা বলে প্যাকেটটা এগিয়ে দিল অন্তরার দিকে। অন্তরা প্যাকেট খুলে দেখল আবিরের নিজের হাতের লেখা একটা বই, অন্তরার ভালোবাসার গল্প। অন্তরা আবিরের দিকে তাকালো, তারপর পাগলের মতো ওলট পালট করে পড়তে লাগলো। হ্যাঁ, সব আছে। আবির আর অন্তরার জীবনের প্রত্যেকটা ঘটনা লিখেছে আবির, ছোট বড় সব কথা, কিছুই বাদ দেয়নি ও। এত ঘটনা ও মনে রাখলো কিভাবে? হ্যাঁ, সব আছে, সব আছে এই বইয়ের মধ্যে। আর সাধারণ সাধারণ সব কথাগুলো কি অসামান্য হয়ে উঠেছে ওর লেখায়। অন্তরার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল, কিন্তু পারল না। এর পরিবর্তে ঝরঝর করে চোখের জল পড়তে লাগলো। তাহলে আবির এই কারণেই চিন্তিত থাকত সারা রাত, আর রাত জেগে আমাদের ভালোবাসার গল্প লিখত। এবার আশা করি তুমি তোমার ব্যাগটা ভেতরে রাখে আসতে পারো। তুমি জানতে আজ আমি চলে যাব? আমি ভালোবেসে তোমাকে জীবনে জড়িয়েছি। তোমার প্রতিটা জিনিসের খবর আমি রাখি, আর মনের খবর রাখবো না? অন্তরা এবার আবিরকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদে। অবুঝের মতো কাঁদতে থাকে সে। কান্না থামিয়ে আবির অন্তরাকে বলল, বইয়ের শেষ পাতাটা একবার দেখবে? অন্তরা শেষ পাতাটা খুলে একবার, সেখানে লেখা আছে। বইটা যখন ওর হাতে দিলাম ও অবাক হয়ে আমার দিকে তাকালো। এইরকম অবাক হয়ে ও যখন আমার দিকে তাকায়, মনে হয় ওর মতো মায়াবতী এই পৃথিবীতে আর কোনো মেয়ে হতে পারে না। ওকে ভালোবেসে আমি ধন্য। আর ওই পাতাটার নিচে লেখা আছে, হ্যাপি বার্থডে অন্তরা। বইয়ের কয়েকটা পাতা পাগলের মতো উল্টে পাল্টে দেখতে লাগলো অন্তরা, আর দেখে কেঁদে ফেলল সে। আমি ওকে যখন বললাম যে এবার ব্যাগটা ভেতরে রেখে আসতে পারো, ও আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমার মনে হলো কত বড় দায়িত্ব আমার কাঁধে। একটা মেয়ের সারা জীবনের হাসি কান্নার দায়িত্ব সম্পূর্ণ আমার কাঁধে। তারপরেও আমাদের গল্প এগিয়ে চলে। গল্পের বইয়ের পাতা বাড়ে। প্রতি ভোরে প্রতি বিকালে এক পা করে এগিয়ে যাই আমাদের ভালোবাসার দিকে।